বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কীরকম আছো? তো তোমাদেরকে আজকে একটা আমি রেসিপি শেয়ার করে দেখাবো। আর সেটা হচ্ছে পাতলা করে রুই মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল আমি করেছি। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এই রকম একটা সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর তার মধ্যে গরম গরম ভাত আর রুই মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে, তো সেটা বেশ ভালো জমে যাবে, তাই না? তো তোমরা আজকের দিনটাতে কে কীরকম করে কাটাচ্ছ, কে কী রান্না করেছো, তো সবাই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার যদি এই যে সমস্ত যে ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো চলো আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। রুই মাছের পাতলা ঝোল বানাতে প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা ভালো করে যখন গরম হয়ে এলো, তখন তার মধ্যে আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে মাছগুলোকে বেশ ভালো করে একটু লাল করে, একটু কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে রেখে দিলাম। বেশ ভালোই দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো এবারে এই মাছগুলোকে করব। প্রথমে তার জন্য তেল নিলাম, আমার সাদা তেল নিলাম, আপনারা দরকার হলে সরষের তেল ব্যবহার করবেন। তো তার মধ্যে আমি দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ একটুখানি হলে, বেশ ভালো ভাজা ভাজা গন্ধ হলে বেরোলে, তারপরে আমরা আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে দিয়ে সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আলুগুলোকে নাড়াচাড়া করে তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। আপনারা দরকার হলে নুন আর হলুদ দিয়ে আলুগুলো মেখেও ভাজতে পারেন, কিন্তু আমি এরকম করে ভাজি। তো সেরকম করে আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। বেশ লাল লাল হয়ে গেল। এবারে তার মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা এই দুটো দিলাম। টমেটো এবং কাঁচা লঙ্কা ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে দেখলাম যে টমেটো আর কাঁচা লঙ্কা একটু নরম হয়ে এসেছে। তখন তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাই আমি দিলাম। দিয়ে তারপর ভালো করে ভেজে গরম জল তার মধ্যে দিয়ে দিলাম। গরম জল ভালোভাবে দিয়ে তারপর একটু ঝোলটা নাড়িয়ে দিলাম এবং ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখলাম যে ঝোলটা আস্তে আস্তে করে যখন ফুটতে শুরু করলো, তখন ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। যে তারপরে আমি নামিয়ে নিলাম, দিয়ে রেডি হয়ে গেল গরম গরম পাতলা করে মাছের ঝোল। এই বৃষ্টির দিনে গরম ভাত আর তার সঙ্গে পাতলা মাছের ঝোল কত সুন্দর লাগবে, তাই না বন্ধুরা? তোমরাও ট্রাই করো বাড়িতে অতি অবশ্যই। আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমার এই পাতলা মাছের ঝোল। আর তোমরা সকলে ভালো থেকো, আর সবাই খুব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমাদের সবার কীরকম লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।